তোমরা কোনো নির্দিষ্ট ডেডলাইন রেখেছো যে ধরো আগামী 1 বছর বা 2 বছরের মধ্যে এতটা জব জেনারেশন হবে, কর্মসংস্থান এতটা না, হবে? সেরকম কোনো এখনো ডেডলাইন রাখা হয়নি। এন্টারপ্রেনিয়রশিপ বা ধরো স্টার্টআপকে এনকারেজ করা, সেটাও তো কর্মসংস্থান অনেক তৈরি করে। এর জন্য কিছু ভাবনা চিন্তা? সেটা আমার মনে হয় যে তাপসবাবু, স্বপনবাবু তারা বেটার উত্তর দিতে পারবেন। বাট আমাদের ডবল ইঞ্জিনের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তো স্টার্ট আপকে এত এনকারেজ করেন এবং ওনারা বেটার বলতে পারবেন। আমার মনে হয় এশিয়ার মধ্যে ইন্ডিয়া ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার্ট আপের সংখ্যায় আর কি। তো সেখানে আমরাও কোনো পিছিয়ে থাকবো না। আজকে মুদ্রা যোজনা, আগে কেউ মুদ্রা যোজনার বিষয়টা কেউ দিত না, ব্যাংকও দিত না। তো সেই কোনো আমাদের মানে কেন্দ্র সরকারের যে যোজনাগুলো সেটা অ্যাপ্লিকেবলই ছিল না আমাদের রাজ্যে, আগে সরকাররা করতেই দেয়নি। যে অগ্নিদি বলেন না, এটা 49 ইয়ার্স যেটা হলো সেন্টার অ্যান্ড স্টেট রিলেশনশিপ এরকম ছিল, হ্যাঁ, যে বলা যায় না 36-এর আঁকড়া। তো উই হ্যাভ সিন, অলরেডি সিন, মানে যে কত ক্লিয়ারেন্স হয়েছে, কত টাকা আসছে, কত স্কিম ইমপ্লিমেন্ট হচ্ছে। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। দ্য স্টার্টআপের কথা আপনি যে বললেন, আলটিমেটলি হু উইল ডু দ্য স্টার্টআপ? দ্য ইয়াং এন্টারপ্রেনার্স অর দ্য ইয়াং, হ্যাঁ। তো আলটিমেটলি ওরাই তো জেনজি সম্পর্কে মানে আমরা 26-এর ভোটে যা দেখলাম, দে ওয়ার অ্যাবসলিউটলি এগেইনস্ট অফ প্রিভিয়াস গভর্নমেন্ট। সামহাউ ওদের আইডিওলজি বা ওদের রিকোয়ারমেন্ট যা, ওরা তো ভাতাজীবী হতে চায় না, ওরা একটা সম্মানের কাজ করে বেঁচে থাকতে চায়। তো এই জায়গা থেকে মেজর ডিসকানেক্ট তৈরি হয়েছিল। এই জেনজি আমরা কেন্দ্রে দেখতে পাচ্ছি, মানে কিভাবে কেন্দ্রের সরকার অ্যাড্রেস করছে, সেটা খুব এনকারেজিং। কিন্তু বাংলাতেও নিশ্চয়ই ইনিশিয়েটিভ নেওয়া হবে। অবশ্যই আজকে যখন ইন্ডাস্ট্রি আসবে, আমরা যখন এতটা চেষ্টা করছি ইন্ডাস্ট্রিকে আনার, ছেলেমেয়েরা চাকরি পাবে। আজকে হায়ার এডুকেশন, তুমি যদি বিদেশে পড়তে যাও কোনো সাবজেক্ট নিয়ে, তোমাকে একটা স্কলারশিপ দেওয়া হবে সরকার থেকে। তুমি এখানেও তুমি যদি পড়ো, তোমার হায়ার স্টাডিজের জন্য তোমাকে টাকা দেওয়া হবে। আমাদের ইউনিভার্সিটির যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে ডেভেলপ করা হচ্ছে, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হচ্ছে। তা একটা ছেলে মেয়ে কী চায়? একটা ছেলে মেয়ে যে রাজনীতিতে নেই, সে চায় যে একটা ভালো চাকরি করব, আমার আশপাশটা সুন্দর হবে, গুরগাঁওয়ের মতো ভালো রাস্তা, হাই রাইজ, ক্লাবস, পাবস, দোকান, মলস, মানে একটা সুন্দর বিদেশের মতো একটা ইজি লাইফ। সেই মানে লজিস্টিক্যাল বা ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, সেটা তো আমাদের দপ্তর থেকে করবে। সো উই আর কমপ্লিটলি ওয়ার্কিং অন ইট। আজকে কতগুলো কোম্পানিজ আজকে এই 3 মাসের মধ্যে, 90-100 দিনের মধ্যে কতগুলো কোম্পানি তারা সেটাই খুবই এনকারেজিং। ইয়াং জেনারেশনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। দে ওয়ান্ট আ ভাইব্রেটিং অ্যাটমসফিয়ার, দে ওয়ান্ট আ ভাইব্রেন্ট সোসাইটি, গুড লিভিং, গুড শপিং, যেখানে একটা ফিউচারিস্টিক অ্যাপ্রোচ রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ফিউচারিস্টিক, which we are unfortunately missing here. Now with the new progressive policy and the urban development দিদি যেরকম করছেন, তাতে একটু শহরে যদি চেহারা পাল্টি হয়ে যাবে, শিওর হবে। শুধু শহর না, দেখো কানেক্টিভিটি খুব ইম্পর্টেন্ট জিনিস। মেয়েরা কাজ করে, আজকে তোমার এইদিকে অফিসে সল্টলেকের দিকে কত হাজার হাজার মেয়ে কাজ করে। কিন্তু আগের 15 বছর আর যদি তোমার সাথে কোনো ঘটনা হয়ে যায়, তুমি জানো যে তুমি বিচার পাবে না। তোমার পোশাক কি ছিল, তুমি কার সাথে তোমার প্রেম আছে, তুমি কি তোমার ক্যারেক্টার নিয়ে কাটাছেড়া হবে, কিন্তু আসল যে অ্যাকিউজ তাকে ধরা হবে না। কিন্তু আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন, হু এভার ইউ আর, হাউ এভার বিগ ইউ আর, কিন্তু যদি তোমার এগেইনস্টে কোনো কেস আমরা ধরি, তোমাকে কিন্তু ছাড়া হবে না। আজকে জায়গায় জায়গায় আমাদের মহিলা যে পিঙ্ক স্কোয়াড, মেয়েরা নেমে গেছে স্কুটি নিয়ে, আর্মড মেয়েরা। কালকে রেড রোডের মানে 2 দিন আগে রেড রোডের আমরা তো মার্চ পাস্টেও আমরা দেখলাম, প্রত্যেকটা মহকুমাতে মেয়েদের থানা, প্রত্যেকটা থানাতেই মেয়েদের ডেসেন। আমি বললাম ইনিশিয়েটিভ অফ দ্য লিডার বলে দিয়েছে পুলিশকে যে আমি যদি কোথা থেকে কোনো কমপ্লেন না শুনি যে আপনারা এফআইআর নেননি, কি আপনারা যেটা হয়ে এসছে এত বছর ধরে। তো মেয়েরাও তো আজকে মেয়েরা জানে যে শুভেন্দু অধিকারী আমাদের সরকারের মুখ্যমন্ত্রী, আমার কোনো চিন্তা নেই, ফ্রি বাসে চলো, যত রাত্রি হোক বাসে করে ফেরো, কোনো অসুবিধা নেই, সরকারের দায়িত্ব সুরক্ষা দেওয়া। আমি আমার এক্সপিরিয়েন্সটা বলে দিই, আমাদের সমস্ত ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স। 6 বা 7 তারিখ মেতেই পুলিশের সব অফিসাররা প্রত্যেক সাইটে, আমাদের কনস্ট্রাকশন সাইটে তারা কন্ট্যাক্ট করেছে
দেখুন আপনাদের যদি কেউ কাট মানি বা সিন্ডিকেট কেউ যদি চায় ইমিডিয়েটলি আমাদের জানাবেন, আপনারা প্লিজ ওদেরকে কোনো আর এনকারেজ করবেন না, প্লিজ ডু নট পে এনিথিং, এ তো- ইফ ইউ এটা ফেস তো মানে এনি সবথেকে প্রবলেম বড় কাম টু আস। আশ্বাস And মানে। তারপরে কিছু ছোটখাটো যে ঘটনা হয়েছে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়েছে। আমি যা শুনেছি কি কয়েকটা মানে ইমিডিয়েটলি শোকজও হয়েছে তাদেরকে, অ্যান্ড পুলিশ ইজ টেকিং ইমিডিয়েট অ্যাকশন। অ্যান্ড তো ইন্ডাস্ট্রির জন্য এর থেকে ভালো আর কি হতে পারে? শওকত মোল্লা দেখে নিও না বলে যদি সত্যি পুলিশ বলে যে না হবে না এখানে কোনো এবং মাননীয় তোলাবাজি, মুখ্যমন্ত্রী 4টে হেল্পলাইন নাম্বার বার করে দিলেন। Exactly, ওটাই কেউ বলছি। তোলা তুলবে, কেউ সিন্ডিকেট চালাবে, কেউ স্পুরিয়াস লিকার বিক্রি নতুন করবে, আইন কেউ টোল আসবে তো, ট্যাক্স। তাই তো বলা হয়েছে Exactly. নিউ ল উইল কাম। একদম। তো সেখানে মানুষের তো যা হবে জানিয়ে দিন সরকারকে, সরকার উইল টেক অ্যাকশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।